এরকম কিছু রান্না করব না। এখানে যে চিচিঙ্গা কেটে ভাজা বসিয়ে দিয়েছি, এই চিচিঙ্গা ভাজা করব। আর সেরকম কিছু করব না, যতদূর সম্ভব আছে এই মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া করবো আজকে। তো চলো মাছ দিয়ে আলু দিয়ে কী করে কালিয়া করি। গরমে একদম ইচ্ছে করছে না গো, করে তো দিলে সবাই খেয়ে নেবে, কিন্তু আমি করছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, একদম কিছু পাচ্ছি না করতে আমি সেরকম কিছু। তো আজকে এই সামান্য একটু রান্না ভাবলাম যে এটুকু করি, তোমাদেরকে দেখাই। অনেক দিন যাবত রান্নার ভিডিও তোমাদের সাথে কোনো রকম শেয়ার করতে পারছি না, এত অসম্ভব গরম, পারা যাচ্ছে না। তো চলো মাছটা কেমন করে করি তোমাদেরকে দেখাবো। করে তো নামিয়ে নিয়েছি, তোমাদেরকে মাছটা তখন দেখালাম। এই যে দেখো মাছগুলো ভেজে সব নামিয়ে নিয়েছি। এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। আমি আর আলুটা আলাদা করে ভাজলাম না, একেবারে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে ভাজা করে নিলাম। ওর মধ্যেই এবার মশলা দিয়ে মাছের কালিয়াটা কষাবো। তো চলো কী কী মশলা দিই তোমাদেরকে দেখানো যায়। ওটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে মশলাগুলো দেবো, দিয়ে এক এক মশলা দিয়ে সব কষাবো। সব রকম মশলাগুলো দিয়ে দেবো ভাজা আলুর ওপরে। দেখো এখানে পেঁয়াজ, আদা, রসুন ও দুটো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতন নুন, আর কালার হওয়ার জন্য জাস্ট অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। চলো মশলাটা এবার ভালো করে আলুটার সঙ্গে কষাই। যতক্ষণ না কাঁচা মশলাটার গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষাবো। একটু মশলাতে জল দিয়ে দেব, মশলার বাটিটা ধুয়ে। গরমে একটু হালকা পাতলা ঝোল খেলে ভালো হতো, তবে যে মাছটা এনেছে ওটা হালকা পাতলা খাওয়ার মতো না। মাছটা তোমাদেরকে কাঁচা অবস্থায় দেখিয়েছি, দেখি তো তোমরা মাছটা কেউ চিনে বলতে পারো নাকি ওটা কী মাছ, ওই জন্য আমি আর নামটা বললাম না। তোমরা যদি মাছটা কাঁচা অবস্থায় দেখিয়েছি ভিডিওতে, যদি দেখে কেউ চিনতে পারো তো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ওটা কী মাছ। ওটা যে মাছ পাতলা ঝোল খাওয়া যাবে না, ওর জন্য একটু মশলা দিয়ে কষাতে হচ্ছে, আমাকে কষিয়ে কালিয়া করতে হচ্ছে। সাধারণত নর্মাল কোনো ছোটো জাতীয় মাছ হলে সবজি দিয়ে, গরম তো এত গরম কিছু ইচ্ছে করলেও করা যাচ্ছে না, ভীষণ গরম, মারাত্মক গরম ফেলছে কদিন ধরে। চলো এটা ভালো করে আগে কষিয়ে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষাবো ভালো করে, কষিয়ে জল দেবো। একটু ভালো করে কষাবো, কষিয়ে আর একটু তেলটা ছাড়লে তারপরে জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ফোটাবো। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি, আর কাঁচা মশলার গন্ধটাও আর নেই। পুরো পারফেক্ট আমার মশলা কষানো। তো চলো এবার জলটা দিয়ে দিই পরিমাণ মতন। মাছটা অনেকটাই আছে, মাছগুলো যাতে একটুর মধ্যে ঝোলের মধ্যে ডুবে ফোটাতে পারি ডুবিয়ে। সরি, এটা একটা চাপা দিয়ে দিই। আমার মাছের তরকারিটা ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাথা দুটো ফুটে যেতে একটু দিয়ে দিয়েছি, মাথা দুটো একটু টাইম লাগে জানো, ওই জন্য ভেজে রাখা মাছগুলো এবার এক এক করে দিয়ে দেবো।
রান্না করলে অনেকটা করেই করতে হয়, ফ্যামিলি বড়, জন্য আমার কড়াই ভর্তি করে যাই রান্না করি না কেন, কড়াই ভর্তি করেই রান্না করতে হয় আমাকে। চলো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, ফুটলেই আমার মাছের ঝোল রেডি। ঝোল না, ঠিক কালিয়া টাইপের। আমার মাছের কালিয়া আলু দিয়ে হয়ে গেছে। আমি এবার রান্নাটা আমার শেষ। আজকে দেখলে তোমাদেরকে দেখালাম, সেরকম কিছু আজকে রান্না করিনি। এই আলু দিয়ে মাছের কালিয়া আর এই যে চিচিঙ্গা ভাজা। এই গরমে এই সিম্পলি রান্না রেখেছি, আর পাচ্ছি না জানি গরমটা সহ্য করতে, তো এই হালকা ফুলকা রান্না রেখেছি। সেরকম রান্নার মেনুও বাড়াতে পারছি না গরমের জন্য, ইচ্ছে করলেও পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। তো চলো আজকে রান্নার ভিডিও এই অবধি। আশা করব একটু গরমের ওয়েদারটা কমলে, গরমটা কমলে ভালো কিছু রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করার। এর আগে করেছি অনেক কিছু, নতুন নতুন ডিশ বানিয়েছি, কিন্তু এত গরম তোমাদের সঙ্গে সেটা কিন্তু ভিডিও শ্যুট করে আমি শেয়ার করতে পারিনি। আর ভিডিও যদি শ্যুট করতাম নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করতাম, গরমের মাধ্যমে আমি ভিডিও শ্যুটটা করতে পারিনি, তার জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো আশা করব একটু গরমের তাপমাত্রা কমলে চেষ্টা করব তোমাদের সঙ্গে ভালো মন্দ কিছু রান্নার ভিডিও শেয়ার করার। তো আজকে এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। চলো টাটা।